দখল দূষণে মৃতপ্রায় কিশোরগঞ্জের নরসুন্দা নদী। পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড যৌথ উদ্যোগে ১১০ কোটির প্রকল্প হাতে নিলেও একযুগেও করেনি বাস্তবায়ন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রকল্প শেষ না হওয়ার কি কারণ বলছেন আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। জি, আসলে আপনি যেমনটা বলছিলেন, কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদী কিন্তু একসময়ের খরস্রোতা নদী হিসেবে পরিচিত ছিল। ব্যবসায়িক এবং অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কিন্তু এই নদীটির গুরুত্ব একটা সময় খুবই গুরুত্ব বহন করত। তো এখন এই নদীটি কিন্তু এই প্রায় এখন মৃত প্রায়। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে এই নদীটি বর্তমান যে অবস্থা সেটি কিন্তু একদম কচুরি পানায় একদম ভরে গিয়েছে। আর আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যে পৌর প্রশাসন, তারা আসলে যেমনটি বলছেন ইতিমধ্যেই কিন্তু তারা যে নদী পরিষ্কারের যে কাজ সেটি তারা হাতে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই নদীটিকে ঘিরে কিন্তু বিগত সময়ে প্রায় ১১০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। আসলে সেটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসলে সেটি এখনো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, যার কারণে আসলে এই নরসুন্দা নদীটিকে নিয়ে এই কিশোরগঞ্জের যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে নদীটি দ্রুত পরিষ্কারের মাধ্যমে আসলে এবং নদীটির নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি যদি প্রশাসন থেকে নেওয়া হয় তাহলে নদীটি সেই আগের তার পুরনো রূপে ফিরে যাবে। একটু তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ১৯৮০ সালে এখানকার যে হুসেনপুর উপজেলায় যে কাউনা নামক একটি স্থান রয়েছে সেখানে একটা বাঁধ দেওয়ার পরেই কিন্তু নদীটি সেই দূষণের কবলে পড়ে যায়, যার কারণে কিন্তু এই নদীটি বাণিজ্যিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে কিন্তু আসলে এই দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তো আমরা আসলে যেটি আসলে আমরা জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড আসলে যেমনটি বলছেন বা এই নদীটি পুনরুদ্ধারে দ্রুতই কাজ আসলে শুরু হবে। আসলে দেখতে পাচ্ছেন যে নদীটির এখন কিন্তু শীতকালীন মৌসুম, এখানে কিন্তু এই শীতের যে অতিথি পাখির কিন্তু একটা অভয়ারণ্যশ্রম আসলে এখানে কিন্তু হয়। কিন্তু এবার এই নদীটি পরিষ্কার না থাকার কারণে যে অতিথি পাখিগুলো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পানির সংকটে কিন্তু কষ্ট করছে এবং অতিথি পাখি সেই আগের মতো কিন্তু আর এখানে আসছে না। তো আমরা আসলে কথা বলেছিলাম যে আজকে এই যে পৌর প্রশাসন রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু তারা এই নদীটির যেই পরিষ্কারের কার্যক্রম এবং নদীটি খননের কার্যক্রম তারা হাতে নিয়েছে এবং তারা বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই নদীটির যে পরিষ্কার এবং খননের কাজ আসলে তারা শুরু করবে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে নরসুন্দা নদীর সর্বশেষ খবর। তোফায়েল, আপনাকে ধন্যবাদ।